সব ঝিনুকে মুক্ত না থাকলেও ঝিনুক খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। এটা কিন্তু মাছ মাংসের থেকেও বেশি ভালো করে তৃপ্তি করে খাওয়া যায়। তাই পুকুর থেকে ঝিনুক তুলে ঝিনুকটাকে পরিষ্কার করে নিয়েছি। তারপর গরম জলে একটু হলুদ দিয়ে ঝিনুকটাকে সেদ্ধ করে নিয়ে তুলে নিয়েছি। তারপর তেলের মধ্যে আলুগুলোকে ফ্রাই করে নিয়েছি। তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দেওয়ার পর কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। তারপর রসুন আর আদা কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে ওটাকে যখন দেখবেন হালকা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। তারপর পরিমাণ মতো একটা টমেটো দিয়ে ওটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ আপনারা কিন্তু মশলাটাকে কষাতে থাকবেন। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আপনারা ওর মধ্যে আলু আর সেদ্ধ করে রাখা ঝিনুকগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবেন। এবং স্বাদের জন্য অবশ্যই কিন্তু নুনটা অ্যাড করবেন, ওটা কিন্তু ভুলে গেলে হবে না। এইভাবে কিন্তু আপনারা ঝিনুক কষা বা ঝিনুকের তরকারি বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর এটা বানালে বাড়িতে ভাতটা একটু বেশিই বানাতে হবে। টাটা।